বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো শীতের আর একটা মিষ্টি মিষ্টি সকাল, তবে অনেক কাজকর্ম করে অনেক বলতে সকালেই ঘর ঝাড় দেওয়া যেগুলো থাকে আর কি। আর ওদিকে দেখো ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে, মুছে রান্নাঘরে চলে এসছে। আর কালকে ছিল প্রচুর বাসন, বিভু সারাদিন খেয়েছে। আর না, আমার রাত্রেবেলায় আমরা সন্ধ্যায় চলে এসেছিলাম, এসে আবার রাত্রে রান্নাবান্না করেছে। আর এসে আর বাসন টাসন মাজতে ইচ্ছে করেনি কালকে। তো মানে সকালবেলা উঠে দেখো এক পাঁজা বাসন মাজা হচ্ছে। আর সকালে চাও খাওয়া হয়েছে, চায়ের বাসনও মেজে সব রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো রান্নাটাও প্রায় আমার অর্ধেক হয়ে গেছে। এদিকে হচ্ছে সকাল জল করে রান্না হচ্ছে ডিমের ঝোল, আর এই যে বেগুন ভাজা, আর এই যে ডিম দিয়ে হবে ডিমের ঝোল। এগুলো দিয়ে দিই, এটা দিয়েছি একবারে, ডিমটা দিয়ে দিই হয়ে যাক। আর এদিকে হয়ে গেছে ভাত। আর আজকে সোমবার, তো লাভু বলছিল ফার্স্টে যে স্কুলে যাবে। এখন মানে ওরা যেহেতু একসঙ্গে তিনজনে যায়, তো দুজন যাবে না। মানে কালকে ওই যে পিকনিকে গেছিলাম আমরা, ওখানে গিয়ে না ভীষণ ঠান্ডা লেগে গেছে, এত হাওয়া। ওখানে পুকুর পাড় ছিল, ওই দিকটায় ভীষণ হাওয়া ছিল। যখন একটু বাইরে বেরিয়েছিলাম, যেখানে আমাদের পিকনিক স্পটটা ছিল, তো তার পাশে আর কি, কিন্তু যেখানে পিকনিক করছিলাম মানে স্পটটা ছিল, সেখানটা অতটা ঠান্ডা ছিল না। কিন্তু এই পুকুর পাড়ের ওই পাশটা ওরা গেছিলো ভীষণভাবে, মানে ঘুরতে গেছিলো, বারবার করে গেছিলো আর কি। তো ওদের লেগে গেছে ভীষণ ঠান্ডা, তো ওই জন্য ওরা দুজন স্কুলে যেতেই পারবে না। আর লাবুর লেগেছে, লাবুরও ঠান্ডা লেগেছে কিন্তু অতটাও না আর কি। তো যাই হোক, হয়তো আস্তে আস্তে লাগতেও পারে। লাবু দুদিন আগে ঠান্ডা লেগে গেছিলো, তো ওই জন্য যেতে পারবে না। তো লাবু ওই কারণেই যাবে না আর কি স্কুলে। আর রিবুর স্কুল আছে, রিবুকে স্কুলে যেতে হবে। তো রান্নাটা যাই হোক, ও স্কুলে যাবে, তো তার জন্য কিন্তু সকাল সকাল হয়ে গেছিলো। আর বেশ কিছু জামা কাপড় কালকেই যেহেতু পিকনিকে গেছিলাম, তো ছেলে মেয়ের কাছাকাছি বেশ কিছু জামা কাপড়, তো সেইগুলোও কাজও হচ্ছে, একবারে ছাদে নিয়ে যাবো। ওই জন্য রান্নাটাও আগে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, তা চলো। এই দেখো এইখানে রিভু কালকে যেখানে আমরা পিকনিকে গেছিলাম না, সেখান থেকে দেখো এই যে টমেটোগুলো, এইগুলো হচ্ছে বাড়ির সিম। আর এই যে টমেটোগুলো, এই টমেটোগুলো কালকে রিভু যেখানে পিকনিক করছিলাম, ওই জমিটাই না টমেটো গাছ ছিল। তো সবাই পিকনিক করতে করতে ওই জায়গার মানে কিছুটা জায়গা টমেটো নেই, মানে নেই বলতে কি মাঠটাই পুরো শেষ হয়ে গেছে। এবার যেসব টমেটো ছিল সব খেলা করছিল, এটা করছিল। আর রিভু জানে এইগুলো আমরা রান্না করে খাই, তো রিভুটা এইগুলো দেখো একাই কিন্তু ব্যাগে, আমরা যে ব্যাগ নিয়ে গেছিলাম সেই ব্যাগে ও একাই নিয়েছিল। আর বলছিল টমেটোগুলো কে এনেছে? দেখো রিভু কালকে মাঠের থেকে টমেটো নিয়ে এসছে। কে খায়? বাবার জন্য নিয়ে এসে, তাই না? এই দেখো, বাবা ভীষণ ভালো খায় টমেটো খেতে, মানে রান্না করে দিলে পরে। তো বলছে বাবা যায়নি বাবার জন্য। তো যাই হোক, তার জন্য রিভু টমেটো নিয়ে এসছে, তাই তো? বাবার জন্য। বাবা কালকে যায়নি, তো বলছে বাবা আসেনি, বাবার জন্য গিফট। আর ওই যে লাবু গেছিল ছাদে ফুল এনেছিস? লাবু ছাদের থেকে ফুল নিয়ে এলো। লাবু স্নান বলেছে সকাল সকাল স্নান করে ফুল দিতে হবে। আর যেগুলো রাখতে হবে বাইরে বের করে ফেলবে, তারপর যেগুলো পড়ে যাচ্ছিল। তো চলো রিভুকে স্কুলে পাঠাবো। পড়াবে না? কে পড়াবে? হ্যাঁ, স্কুলে যেতে হবে তো। পড়াবে, তারপরে অল্প পড়াবে, আর খেলা হবে, স্পোর্টস হবে। পড়াবে কেন? শুধু খেলা, শুধু শুধু খেলা করবে, পড়বে না। পড়াবে কেন? শুধু খেলা করবে। চলো রিভুকেও রেডি করবো। রান্না বান্না হয়ে গেল প্রায়, আর 10টাও বাজতে গেল। হয়ে গেছে বেগুন ভাজা, এই যে ডিমের ঝোল, বেগুন ভাজা। আর আজকে হচ্ছে খুব বেশি মশলা দিইনি, পাতলা করেই করেছি, কারণ লাবু খেতে চাই ডিম বেগুন দিয়ে আলু দিয়ে। তো বেগুন দিয়ে আলু দিয়ে করলাম না, কারণ কদিন ধরে বেগুন দিয়ে আলু দিয়ে শুধু তরকারি খাওয়া হচ্ছে মাছ দিয়ে। ওই জন্য আজকে দেখো অল্প পাতলা করে একটু ঝোল করে ডিম দিয়ে করলাম। ঘরে ব্যাগ নেই, তাড়াতাড়ি যা। ও টিফিন দেবো, টিফিন না।
বিভুকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দেখো বিভু নিয়ে গেল স্কুলে, আর আমি বসলাম দোকানে। আর এই যে দোকানে বসে দেখো একটু দেখাচ্ছি বাইরেটা। আর এটা হচ্ছে রেজিস্ট্রি অফিসের মেন গেট। তো এখানে না বেশ কিছু, যে ম্যাডামটা এসছেন এখানে, তো ওই ম্যাডামটা না বেশ কিছু এখানে গাছ লাগিয়েছে, আগে ছিল না, কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না দেখতে। এখন গাছ টাছ লাগালে পারে বেশ ভালো লাগে, পাতাবাহার গাছ, ঝাউ গাছ, গোলাপ গাছ, এই সমস্ত সব কিছু লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে আর কি। মনে হচ্ছে আমাদের মানে আমার দোকানের সামনে দিয়েও কিছু রাখবো, সেটা এখনই না, কদিন পরে আর কি। টব তো বেশ ভালো লাগবে, এত না, অল্প অল্প কিছু রাখবো আর কি। তো দেখো আমি দোকানে বসে আছি, আর বিভুকে বলেছি তুমি একবারে ওপর থেকে, মানে রিভুকে স্কুলে দিয়ে ওপর থেকে একবারে খাওয়া দাওয়া করে তারপরে তুমি নিচে আসবে, তারপরে যাবো। করে জায়গা ছাড়া থাকে না, তো সেইগুলো একটু দেখাচ্ছে। এই যে সিম গাছ উঠে গেছে, দেখো এই যে বাড়ির যে পাশের সাইডে 2.5 ফুট করে জায়গা ছাড়া আছে, এই যে আমাদের মেন দরজা ঘরে যাওয়ার, তো সাইডেই এই যে এরকম আমি দরজা রেখেছি দুপাশ দিয়ে, ও পাশ দিয়েও এ পাশ দিয়েও। তো দেখো এই পাশে যেহেতু 2.5 ফুট জায়গা ছাড়া আছে, আমি না এই পাশে মাটি দিয়ে আর কি, তো কিছু গাছ লাগিয়েছি। কিছু বলতে এই যে সিম গাছ এই দিক দিয়ে তুলে দিয়েছি দড়ি দিয়ে। আর এই দেখো এখানে কুমড়ো গাছ একটা বেশ সুন্দর লাগিয়েছিলাম, উঠে গেছে। আর এদিকেও দেখো একটা সিম গাছ বেশ সুন্দর করে কিন্তু উঠে গেছে, একদম ছাদে তুলে দিয়েছি যে সিম গাছটা তোমরা দেখো আর কি ছাদে। আর এখানে দেখো বেশ কিছু সিমও কিন্তু হয়েছে। আর এদিকে দেখো কুমড়ো গাছটাও না বেশ সুন্দর হয়েছে আর কি। তো ছোটো ছোটো কুমড়ো, ছোটো ছোটো দেখো কুমড়ো সে জালি বলে, তো সেইগুলোও কিন্তু হয়েছে। কুমড়ো গাছটা মানে সিম গাছের জন্য না, কুমড়ো গাছটা ঠিক ওপর পর্যন্ত যেতে পারলো না। যাই হোক, তো তোমাদের একটু দেখালাম আর আমিও একটু দেখলাম আর কি। তবে মাঝে মধ্যে কিন্তু আমি দেখি। আর এই দেখো ওপরে আমি কিন্তু চলে এলাম। বিভু আর লাবু খেয়ে নিয়েছে। আর এই দেখো ডিমের ঝোল দিয়েই খাবো, বেগুন ভাজা খাবো না এখন, দুপুরে দেখা যাবে। গরম 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 ডিমের ঝোল দেই, আমি ভাত খেয়ে নেবো। তো তারপরে একবারে যাব ছাদে, কাচাকুচি করে স্নান করে চলে আসবো আর কি। আর রিভুর স্কুলে আজকে গেলাম না। প্রতিদিন স্কুলে গেলে বাড়ির কাজকর্ম অনেক পেন্টিং থেকে যাচ্ছে, সেইগুলো করা হচ্ছে না। যেগুলো কাচাকুচি আছে, গাছগুলোও দেখা হয়নি, গাছগুলো একটু দেখবো, সকাল থেকে সময়ই হয়নি। চলো খাওয়া দাওয়া করে নিই। ডিমের ঝোলটা কেমন হয়েছিল? চলে এলাম, আর দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি, কাচবো। আর এই দেখো আমার সিম গাছ কি সুন্দর হয়েছে, দেখো আবার ফুল হয়েছে। তো কালকে পিকনিকে গেছিলাম, বিভুকে বারবার বলে গেছিলাম, বাজিও রেখে গেছিলাম হনুমান আসলে তুমি তাড়াবে আর কি। তো হনুমান না কালকে আসেইনি, তো ওই জন্য গাছগুলো আমার আছে একদম। এই দেখো এখানে কি সুন্দর সিম হয়েছে, সিম হয়েছে। গাছ লাগানোর পরে যখন সেই গাছে সেই ফল হয় না, তো দেখতে আরও বেশি ভালো লাগে, খাওয়ার থেকে বেশি ভালো লাগে ফল হলে। আর এই দেখো নার্সারি থেকে এই ফুলটা নিয়ে এসেছিলাম, কি সুন্দর ফুল হয়েছে। আর নিচের ফুল গাছ না বেলকনিতে রেখেছি, সেইগুলো রিভু অনেকটা, মানে কি বলবো, একটা গাছ তো পুরো এমনভাবে নাড়িয়ে দিয়েছে, গাছটা পুরো বেঁচে গেছিলো, কিন্তু আবার মনে হচ্ছে গাছটা মরে যাবে। কাগজ ফুল গাছ নিয়ে এসেছিলাম না পিঙ্ক কালারের, তো সেটা তো চলো পরে দেখাবো। তো এই গাছটা ভাবছি বেলকনিতে নিয়ে যাবো, লাবু অনেকবার বলছিল মা চলো বেলকনিতে নিয়ে যাই, কিন্তু আমি বললাম না, নিয়ে আসতে হবে না, ছাদে থাক, ছাদে গিয়েই দেখো। বলছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। এর কিন্তু আগাও ছিল একটাই, দেখো এটাও রিভু কি বলতো আদর করতে যায়, আদর করতে গিয়ে সেগুলো সব সর্বনাশ করে দেয়। গাছগুলো চলো দেখে আসে একবার, সকাল থেকে আসবো আসবো করে আসাই হয়নি। আর এই দেখো এই গাছটাও বেঁচে গেছে, কুমড়ো গাছটা। এই যে নার্সারি থেকে নিয়ে এসলাম সব কড়িগুলো, সব ফুল ফুটবে। আর এই দেখো বেগুন গাছ বাজার থেকে এনে লাগানো, রিভুর বার্থডের মধ্যে আর কি। তো এগুলো না পোকায় খেয়ে নিয়েছে। আর এই দেখো এদিকের গাছগুলোও বেশ সুন্দর হয়ে উঠেছে। আর একটা পালং শাক হয়েছে দেখো এখানে কত বড়। আর এটা কিন্তু লাউ গাছ, দেখো লাউ গাছটাও বেশ সুন্দর হয়েছে। আর এই যে ডালিয়া কি কি সব আছে। আর এটা দেখো ধনে পাতা কেমন হয়েছে, দেখো সবুজ সবুজ ধনে পাতা। আর এই যে ইয়ে গাছ, পালং শাক গাছ বেয়ে বেয়ে নিচে দিয়ে চলে এসছে। এখানেও ধনে পাতা লাগানো হয়েছে, এখানে ধনে পাতা পালং শাক সব কিন্তু মাই লাগিয়ে দিয়ে গেছে, আমি সঙ্গে ছিলাম আর মা লাগিয়ে দিয়ে গেছিলো। আর এখানেও দেখো পালং শাক কি সুন্দর কুচি কুচি না, এখানেও ধনে পাতা সব। এই দেখো সব গাছে আবার নতুন নতুন করে বেগুন ধরছে দেখো।
এখানে এখানে এই গাছটা না বেশ কাটা কাটা টাইপের গাছ। এই গাছটা অনেকগুলো বেগুন এই যে এসছে, আরও আসতো জানো তো, কিন্তু হনুমানে খেয়ে গেছে, তো কি করে হবে। আর এই যে এই গাছটায় বড় বড় বেগুন হবে। সব গাছে ফুলে একদম ঝাঁকিয়ে ফুল এসছে, দেখো বেগুন এসছে, ঝাঁকিয়ে ফুল এসছে। এখানে আর একটা পালং শাক গাছের লাগিয়ে দিয়েছে, সেটাও দেখো বেশ সুন্দর হয়ে উঠেছে। আর এই যে রক্তগাঁদা গাছটা দেখো, এই গাছটা কিন্তু বেশ ফুলছে। এই গাছটার ফুল দিয়ে কিন্তু আমাদের পুজো হয়ে যাচ্ছে প্রতিদিন, দেখে জানো তো। লাবু আজকে প্রচুর ফুল তুলে নিয়ে গেছে সকালে, এটা বেতাই থেকে আনা। আর দেখো গ্যাঞ্জাম কি, না পিকনিকে বসেও বারবার টেনশন হচ্ছিলো হনুমান আসবে না তো, হনুমান আসবে না তো, হনুমান আসলে গাছগুলো খেয়ে নেবে। তো দিদিরা গেছিলো পিকনিকে, তার দিদির সঙ্গে না অনেক আলোচনা করছিলাম যে হনুমান আসলে আমার গাছগুলো সব খেয়ে নেবে, কারণ বিভু তো দোকানে থাকবে, তারপর বললো আস্তে আস্তে হনুমান তো তার অর্ধেকই খেয়ে নেবে। আর এই গাছটা দেখো কীভাবে মানে হনুমান বাঁকিয়ে না কেমন করে বাঁকা করে দিয়েছে, তবে সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, এরকম করে দাঁড়াতে পারছে না তো, এরকম করে বাঁকিয়ে এরকম করে দিয়ে যাচ্ছে। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। আবার লাবু বলছে যে ওর স্কুলে যেতে হবে, কিসের ফর্ম জমা দেবে, সে ব্যাংকের বই একবার জমা দিয়েছে, স্কুল না আবার জমা দিতে বলছে। মনে হয় স্কুলের ব্যানারটা কোনোভাবে পাকিয়ে ভুলভাল করে দিয়েছে, খুঁজে পাচ্ছে না, বলছে আবার যত বিভু ওকে নিয়ে যাবে স্কুলে। আর যে সিম গাছটা তোমাদের দেখালাম না, তো সেই সিম গাছটাই কিন্তু নিচের থেকে ওপরে উঠেছে, এত সুন্দর হয়েছে আর কি। আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো আমি এই যে এদিকে কেচে নিচ্ছি। আর বিভু এনে দিয়ে লাবুকে নিয়ে যাবে স্কুলে, কারণ রিভুর না স্কুল ছুটি ওই 1:30, 1, 10, 15, 20 মধ্যে ছুটি দিয়ে দিচ্ছে। তো 1টার মধ্যে আমি বিভুকে বললাম যে ওর তো হয়ে যায়, তুমি ম্যামকে বলে ওকে দিয়ে যাবে, নাহলে আবার কে আনতে যাবে, আমি দোকানে বসি। তো সেই জন্যই আর কি ও দিয়ে তারপরে যাবে লাবুকে নিয়ে স্কুলে। আর আমি দেখো এদিকে কিন্তু কালকে পিকনিকে গেছিলাম, তো তারই কিছু জামা কাপড় এদিকে ছিল, তো সেইগুলোই আর কি কেচে দিলাম। আর এখন যাব আমি স্নান করে চলে যাব একদম দোকানে গিয়ে বসবো। আর বিভু আর কি ওদেরকে নিয়ে যাবে। তো দেখো দোকানে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।